এই যে এক্সকিউজ মি, আপনি ফটো কেন তুলছেন? কেন ফটো তুলে কোনো প্রবলেম? আরে আপনি পারমিশন ছাড়া ফটো তুলবেন কেন? শাহরুখ খান আসছে। এক্সকিউজ মি, আমি শাহরুখ খান না, তা বলে গাছ লতা পাতা ফুল পাখিও না যে আপনার মন চাইলো আপনি ছবি তুলে ফেললেন। আপনি ভালো একটা কাজ করছিলেন, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছিল, তাই আমি ছবি তুলেছি। আপনি প্লিজ ছবিগুলো আপলোড করবেন না, কেমন যেন একটা লোক দেখানো ব্যাপার মনে হয়। আমি ওদের পাশে আছি সত্যি পাশে থাকার জন্য। ওর শেষ কথাটা আমার অনেক ভালো লাগে। এরপর ওই জায়গায় আমি অন্তত আরো 100 বার গিয়েছি, কিন্তু তার আর দেখা নেই। ভেবেছিলাম এটাই হয়তো হবে পৃথিবীর সবচেয়ে ছোট লাভ স্টোরি, কিন্তু না, ওটা পৃথিবীর সবচেয়ে ছোট লাভ স্টোরি ছিল না। আমাদের আবারও দেখা হয় মোবাইল স্ক্রিনে। কপালে থাকলে আবার খুঁজে পাবি, মন খারাপ করিস না। জি, শাহরুখ খান বলছেন? আপনি কি ফাজলামি করার জন্য ফোন করেছেন? না, আমি শাহরুখ খানের শিডিউল নেওয়ার জন্য ফোন করেছি। আচ্ছা, কে আপনি? মানে নাম্বার কোথায় পেয়েছেন? ছবি তুলতে পারমিশন লাগে বুঝলাম, নাম্বার নিতেও লাগে? আপনি নাম্বার পেয়েছেন কোথায়? আপনি কিন্তু ডেঞ্জারাস। আমি আসলে সরি বলার জন্য এসেছি। আসলে সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়। আমার আসলে শো অফ করতে একদম ভালো লাগে না, পছন্দই করি না। আমি যা করি নিজের মন থেকে, অনুভূতি থেকে, ভালোবাসার জায়গা থেকে করি। কারোর জন্য কিছু যদি করতেই হয় দেখাতে হবে কেন? বিয়েটা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু হচ্ছে শুধু আমরা। অনেক ভালোবেসেছিলাম, অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ফারহান আমার সাথে কেন করলো? আজকে আমি ওকে কল দেব। নাম্বার মনে আছে? হ্যাঁ আছে। আপনার কাছে? আমার সাথে আমার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনি আমাকে ভুলে গেছেন কিন্তু আমার নাম্বার ভুলেননি। কাল আমার বিয়ে, কিছুই বলার নাই না তোমার? যা বলার আগেই বলেছে। সেলফিশ, নিজের ঘুমের কথাটাই ভাবলাম, আমার ঘুমের কথা একবারও ভাবলা না? না হ্যাঁ, এই তো এখনই ঘুমায় পড়বো আমি। সরি, তখন আম্মু এসেছিল তাই কলটা কেটে দিয়েছিলাম। আচ্ছা, আমি যে কলটা কেটে দিয়েছিলাম, তুমি কল ব্যাক করোনি কেন? তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? আবার হচ্ছে তার মানে ভালোবাসোনি। ও, আমি একটু বাইরে আসছি চা খেতে। কুত্তার বাচ্চা, হারামি, কাল আমার বিয়ে তুই চা খাচ্ছিস? ভালোবেসেছিও আমি, এখন কষ্টও পাচ্ছি আমি। অনলাইন থাকো বাট আমার টেক্সটিং করো না, রিপ্লাই তো দেওয়ার দূরেরই কথা। কোথায় তুমি বাসায় এসে মার সাথে দেখা করবার, তুমি তো দেখে আমার সাথে দেখা করছো না। কি হয়েছে বলো তো? আমার উপর রাগ, কিছু তোমাকে বলেছে, তুমি হার্ট হয়েছে, তাই তো? একটা প্রশ্ন করি, আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই তোমার কি খুব কষ্ট হবে? আমি না আসলে কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। আমি সরাসরি বলি। কি বলবো? আমার একটা পুরনো বান্ধবী ছিল, অনেক পুরনো। মাঝখানে ও আসলে পড়ালেখার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল, তখন আমাদের যোগাযোগ ছিল না। গত 2-3 মাস আগে এর সাথে আমার নতুন করে যোগাযোগ হয়। আমরা এরপর থেকে রেগুলার কথা বলা শুরু করি। আমি জানি যে তুমি আমার কথাগুলো শুনে খুবই হার্ট হচ্ছ, বাট বিশ্বাস করো এটা আমাদের দুজনের ভালোর জন্যই, লং রানে আমাদের দুজনের জন্য ভালো হবে। আর এখনো যেহেতু কিছু হয়নি, তাই আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম সত্যিটা বলে দেওয়ার। আমার আসলে দেহটা এখানে পড়ে আছে, আমার মনটা আসলে ওখানে। লাস্ট কটা দিন ধরে ওকে আমি এত মিস করছি যে আমি ভিসা টিকিট সবকিছু রেডি করে ফেলেছি, কিছুদিনের মধ্যে আমি ওখানে যাব ওকে দেখতে। আমি আসলে সরি, রিয়েলি সরি। খুব সুন্দর মা তুমি, মাশাআল্লাহ। এটা ওকে জন্মদিনে কিনে দিয়েছিলাম। अच्छा निशाने बेटा जा মনে থাকে জানি। আমার মোবাইল হ্যালো, বাসায় এসছো? হ্যাঁ আমি আজ তোকে অনেক কাজে বাজে কথা বলে ফেলেছি। দেখো, আমি কিন্তু তোমার উপর রাগ না, যা বলেছি আমার খারাপ লাগা থেকে বলেছি। তুমি প্লিজ মনে কিছু রেখো না। আমি এটাই ডিজার্ভ করি। তোমার সাথে কথা শেষের পর আমি সিমটা চেঞ্জ করে ফেলবো, এই নম্বরে তুমি আর কখনোই আমাকে পাবে না। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, তোমার কাল বিয়ে, ঘুমিয়ে পড়ো, ভালো থেকো। জানালার পর্দাটা সরাও। ভোর হয়ে গেছে, কাল না আজ আমার বিয়ে। ভালো থেকো। আরেকটা আমার। ওয়ালাইকুম আসসালাম। জি আন্টি, আমি ফারহান। ও ফারহান, নীরা তোমার কথা অনেক বলেছে। আসো আসো। কিন্তু নীরা তো বাসায় নেই। নীরা বাসায় নেই বলে আমি এসেছি। আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল। মেয়ে কেমন? ভীষণ ভালো, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, অনেক কেয়ারিং, আমাকে খুব ভালো বোঝে, আমার কথা খুব চিন্তা করে, আমাকে নিয়ে খুব ভাবে। শোনো ভাই, আমি আসলে ওর প্রশংসা করার জন্য আসিনি, আমি এসেছি আসলে কিছু টিপস নিতে। তুমি তো বিয়ে করেছো, ওর মার সাথে আমার দেখা করতে যাওয়ার কথা, তো আমি বুঝতে পারছি না আসলে ওখানে গিয়ে আমি আসলে করবোটা কি, মানে কি বলবো, বা
আমাকেই বা কি জিজ্ঞেস করবে? মার সাথে দেখা করবে। প্রথম যেদিন যাবি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠ, ফ্রেশ গোসল দিবি, ঘন্টাখানিক লাগিয়ে একদম চাকাচাক। ওকে, ঠিক আছে। সুন্দর গেট আপ নিয়ে কনফিডেন্টলি তার সামনে যে দাঁড়াবি, তোকে দেখেই যেন ইমপ্রেসড হয়ে যায়। আর শোন, ভাষাটা ঠিক রাখিস, ভদ্রভাবে কথা বলবি তাদের সাথে। তোমার কি মনে হয় আমি অভদ্র? অভদ্র না, আমাদের সাথে এত ভদ্র না। আচ্ছা, তোমাদের সাথে যেভাবে কথা বলি আমি আমার শাশুড়ির সাথে এভাবে কথা বলি? হ্যাঁ, শাশুড়ি না, মানে হবু শাশুড়ি। ব্যাপার তো তাহলে বহুদূর না? যদিও আমার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন। নিশ্চয়ই তোমার চুল নিয়ে। মানে এটাও তোর বলতে হবে, তাই তো? আপনি কি করেন? আমি এটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আপনার সাথে কে আসছে? আমার বাবা মা থাকে দিনাজপুরে। উনি আমার খুব কাছে বড় ভাই, ওনাকে নিয়ে এসেছি। দেখুন, আপনারা দুজনেই অ্যাডাল্ট পারসন। হ্যাঁ, রিপোর্টটা আমরা দেখেছি। দেখুন, আমরা এই রিপোর্টটা তাদেরকে নিয়ে বসছি। এই রিপোর্টটা আমরা দেশের বাইরে কয়েকটা জায়গায় পাঠিয়েছি, সেখানকার ফিডব্যাক নিয়েছি। সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, এই ডিজিজটাকে বলা হয় ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা। এটাকে লাং ক্যান্সার বলতে পারে। কি বলছেন? এটা তো আসলে আমি বলছি না, এটা রিপোর্ট। কিন্তু ডক্টর, আমার কিন্তু কোনো বাজে অভ্যেস নেই। আমি সিগারেট পর্যন্ত খাই না। আপনি জিজ্ঞেস করেন। ডক্টর সাহেব, কি করবো এখন আমি? ডক্টর সাহেব, ওর বাবা মার সেই ক্ষমতা আছে যে ওকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা। যদি কোনো উপায় থাকে প্লিজ আপনি বলেন, আমরা ওকে বিদেশে নিয়ে যাব। দেখুন, আপনারা উন্নত চিকিৎসার জন্য নিতেই পারেন বাইরে, কিন্তু এটার সাকসেস রেট খুব কম। যেটা হয়, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টের পরে কেউ কেউ ফিরে আসেন, কিন্তু ট্রিটমেন্টের যে সাইড ইফেক্ট সেটার কারণে আমার রেজাল্টটা খারাপ। দেখুন, মিরাকল তো অনেক কিছু হয়, আল্লাহ চাইলে তো অনেক কিছু হতে পারে। আপনারা চেষ্টা করুন, বিদেশে নিতে পারেন, সিঙ্গাপুর নিতে পারেন। আমি অনলাইনে থাকতাম, কিন্তু নীরার কোনো মেসেজের রিপ্লাই দিতাম না। ও ভাবতো আমি বোধহয় অন্য কারোর সাথে কথা বলছি। কিন্তু ওই সময় অনলাইনে আমি আসলে দেখতাম যে পৃথিবীর কোথায় আমার এই অসুখটা ট্রিটমেন্ট হতে পারে। আমি এত তাড়াতাড়ি নীরাকে ছেড়ে চলে আসতে চাই, কিন্তু পরে যখন দেখলাম যে এই অসুখ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা 0.1%, আমি তখন নীরাকে একটা মিথ্যা কথা বলি। আচ্ছা, নীরা আমার সাথে থাকা অবস্থায় যদি আমার কিছু হয়ে যায়, আমাকে কোনোদিন সে ভুলতে পারবে না। সারাটা জীবন আমাকে মিস করবে, কষ্ট পাবে। তাই আমি চাই যে আমি চলে যাওয়ার আগে ও আমাকে ভুলে যাক, সারাটা জীবন ভালো থাকুক। প্লিজ আন্টি। তোমাকে কি বলবো, কিছু বুঝতে পারছি না। কিছু বলতে হবে না আন্টি, আপনি শুধু আমাকে কথা দেন যে নীরা এসব কিচ্ছু জানবেন। আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাব, কিন্তু আমি জানি আমি ফিরবো না। আন্টি, আমার হাতে খুব বড় জোর 10-11 মাস সময় আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন খুব ভালো দেখে কারোর সাথে একটা বিয়ের ব্যবস্থা করেন নীরা। আমি চাই আমি চলে যেতে যেতে ও যেন অন্য কারোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। আমি চলে যাওয়ার আগে যেন ওর পাশে অন্য কেউ থাকে। মাথার পাশে